যে আল কোরআনের আলোকে চোরের শাস্তি কি, মহাকর্তা কোরআনুল কারীমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান জারি করছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকারাম মিনাল্লাহি ওয়াল্লাহু আযীজুল হাকীম। চোর নারী হোক পুরুষ হোক, চোর এবং চোরনি, ফাকতাউ আইদিয়াহুমা, তারা যখন চোর প্রমাণিত হবে তাদের হাত কেটে দাও। জাযাআন বিমা কাসাবা নাকারাম মিনাল্লাহি, এটা হচ্ছে তাদের কর্মের প্রতিদান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই বিধান দৃষ্টান্তমূলক ইতিহাসযুক্ত বিধান, যে বিধান কায়েম করবে ইতিহাস রচনা হয়ে থাকবে। আল্লাহু আজিজুল হাকীম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মহা পরাক্রমশালী এবং মহা শক্তিধর। সূরা মাইদার 38 নং আয়াতে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে স্পষ্ট করে দিলেন চোরের শাস্তি কি, হাত কেটে দেওয়া। এই বিধান মহান আল্লাহ তাআলা বিধান জারি করেছেন, ফরজ করেছেন, কিন্তু আমরা এই বিধানকে বাতিল করে দিয়ে নিজেদের হাত দ্বারা বিধান রচনা করলাম। চোরের শাস্তি কি হবে তাগুত বিধান রচনা করে আমাদের উপরে চাপিয়ে দিয়েছে, শয়তান বিধান রচনা করে আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। সংসদে বসে মাদকরূপী শয়তানগুলো, জন্তু জানোয়ারগুলো বিধান রচনা করে মানুষের উপরে চাপিয়ে দিয়েছে। এটা এভাবে চাপিয়ে দিয়েছে যে এই চোর যদি অসহায়, দরিদ্র, গরিব হয়, এই চোরের শাস্তি কার্যকর হয়, জরিমানা হয়। আর এই চোর যদি প্রভাবশালী, ক্ষমতাশালী নেতা হয়, বড় সম্পদশালী হয়, পাওয়ারফুল লোক হয়, এই চোরের হাত কাটা যায় না, তাকে শাস্তির মোকাবিলা করা হয় না। এই চোরকে টাকা পয়সা দিয়ে বিদেশে পালিয়ে যেতে সহায়তা করা হয়। এটা হচ্ছে মানব রচিত জন্তু, জানোয়ার, পশুর আইন। এই কুফরি আইনকে কোনো মুসলিম মানতে পারে না। এই আইনকে পায়ের নিচে পুষে ফেলতে হবে। যারা রচনা করে আইন তাদেরকে পিছিয়ে ফেলতে হবে। কোন মুসলিম এই কুফারদের আইনকে মানতে পারে না।